সবাইকে আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম করছি মেকানিক্স অফ সলিডস এর আমাদের ফোর্থ লেকচারে। তো আমরা হচ্ছে এখন এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করা শিখছিলাম। তো ফার্দার আমরা এখন কন্টিনিউ করি আমাদের ম্যাথমেটিক্সে। তো আজকে হচ্ছে আমরা নতুন একটি স্টেপ দেখব, নতুন একটি জিনিস। সেটা হচ্ছে যে আমরা হিঞ্জটা আসলে কি। হিঞ্জ হচ্ছে এমন একটি জিনিস যেটার এমন একটি পয়েন্ট যেখানে হচ্ছে আমাদের বিমটা মুভমেন্ট করতে পারে। অর্থাৎ হচ্ছে আমরা হিঞ্জ বলতে বোঝাই হচ্ছে আমরা যে দরজা আছে না, আমাদের দরজার যে কর্নারে যে পাল্লা যেটা আমাদের দরজাটা আটকে রাখে। তো এখানে আমরা কি করি, দরজা যখন আমরা নড়াচড়া করি দরজাটা সামনে পিছে আসে। তো সে কি করে, সে কিন্তু দরজাটা বিচ্ছিন্ন হতে দেয় না, কিন্তু দরজাটাকে সে হচ্ছে সামনে পিছে করতে দেয়। দরজাতে মোমেন্ট কিন্তু কাজ করে। অর্থাৎ হিঞ্জের পয়েন্টে কিন্তু মোমেন্ট সবসময় কি জিরো হয়, সে কোনো প্রকার মোমেন্টকে রেস্ট্রিক্ট করতে পারে না। তো এখানে হচ্ছে আমরা যখন বিমের এই ম্যাথগুলোতে হিঞ্জ দেখব তখন আমাদের কিছু প্রসিডিউর ফলো করতে হবে। একটা হচ্ছে যদি ম্যাথে সিঙ্গেল হিঞ্জ থাকে, একটা হিঞ্জ, তাহলে হচ্ছে আমাদের ম্যাথে হিঞ্জের ডান সাইড এবং বাম সাইড দুইটা ভাগে বিভক্ত করে নিতে হবে, একটাকে রাইট সাইড আরেকটাকে লেফট সাইড, এভাবে। এবং সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। আমরা একটু খুব দ্রুত ক্যালকুলেশনটা দেখে নিব, কারণ এটা হচ্ছে মোটামুটি সেম। আমি আর সেম জিনিস বারবার দেখাবো না, জাস্ট খালি হিঞ্জের জন্য কিভাবে কি হচ্ছে এই জিনিসগুলো দেখাবো, আর কিছু না। তো এখানে ফার্স্টে রাইট সাইড নিচ্ছে, রাইট সাইডে যে 1 মিটার 20 কিলোমিটার পার মিটার সব ডিস্টেন্স দেওয়া আছে। এবং এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি, এই হিঞ্জের জন্য ফার্স্টে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আর অফ ডি, আর অফ ডি দেওয়া আছে। হিঞ্জের পয়েন্টটাকে ডি পয়েন্ট দিয়ে বলা হয়েছে, আর অফ ডি। আর অফ ডি এখানে ফার্স্টে বলা হয়েছে কি, এ হচ্ছে উপরের দিকে কাজ করতেছে। ভালো কথা, এখানে আমরা আর অফ ডি আননোন এবং আর অফ এফ আননোন। মোমেন্ট নিলাম, আমরা মোমেন্ট ডিতে নিয়ে হ্যান ত্যান করলাম এবং করে আর অফ এফ বের হলো আমাদের। একই সাথে ভার্টিক্যাল ফোর্স নিলাম, এখান থেকে আর অফ ডি বের হলো। তাহলে কি দুটো আননোন ছিল, দুটো বের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি নেব, লেফট সাইড। এই যে লেফট সাইডটা নেওয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমাদের আর অফ ডিটা এবার ঘুরে গেছে। ফার্স্টে আমাদের আর অফ ডি ছিল উপরের দিকে, এবার আর অফ ডিটা নিচের দিকে। এটাই হচ্ছে হিঞ্জের রুল। অর্থাৎ হিঞ্জের ক্ষেত্রে আমরা রাইট সাইড বা লেফট সাইড যেটাই ফার্স্টে নেই, সেখানে আমরা রিয়াকশন ফোর্সটা যেই দিকে দিব, অপর সাইডটা যখন নিব রিয়াকশন ফোর্স তার বিপরীত দিকে চলে যাবে। এখানে ছিল এটা উপরের দিকে, তাহলে এখানে চলে যাবে এটা নিচের দিকে। সেম জিনিস ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ভ্যালু আমাদের যা ছিল তাই থাকবে। ভ্যালু 32 ছিল, 32ই থাকবে। তো এখানে আমাদের কি বের করতে হবে তাহলে, আর ওয়ান এবং আর টু। ঠিক একইভাবে মোমেন্ট নিচ্ছে, মোমেন্ট না হয়েছে কোথায়, আর ওয়ানে মোমেন্ট নিচ্ছে, ভার্টিক্যাল ফোর্স নিচ্ছে, তো এখান থেকে আর ওয়ান বের হয়েছে, আর টু বের হয়েছে। তো আমাদের কি সব কিছু বের হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি ড্রয়িং হয়েছে। তো এই ড্রয়িংয়েও কোনো ডিফিকাল্টিস কিছু নেই। এই ড্রয়িংটা একটা নর্মাল ড্রয়িং, যেভাবে আমরা এতক্ষণ করে এসেছিলাম, যে যে সব রেগুলার শেপসই। খালি আমি জাস্ট হিঞ্জের পয়েন্টটাতে কি হয় সেটা দেখাবো। এই যে আমাদের একটা হিঞ্জের পয়েন্ট আছে না, এই যে ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট বরাবর যদি যাই, এই যে ডি পয়েন্ট বরাবর গেলে আমরা দেখতে পাচ্ছি যে এসএফডিতে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ হিঞ্জের পয়েন্টে আমরা কিন্তু ভ্যালু ঠিকই পেয়েছি, 32 ভ্যালু পাইছি না, 32 ঠিকই পাইছি, কিন্তু এই 32 ভ্যালুর জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে হিঞ্জের একটা বৈশিষ্ট্য। হিঞ্জে আমরা ঠিকই ভ্যালু পেয়েছি 32 কিলো নিউটন, বাট সেটা অ্যাপ্লাই হবে না এখানে। এসএফডিতে সেটা থাকবে না, অর্থাৎ এটা একটা স্ট্রেট লাইন হিসেবে কাজ করবে। এখানে এখানে হিঞ্জ থাকলেও এই জায়গাটাতে আমরা এসএফডি আঁকার সময় ধরে নেব কিচ্ছু নেই, স্ট্রেট লাইন, কোনো লোড নেই, স্ট্রেট লাইন হিসেবে চলে যাবে। এবং বাকিটুক যা নর্মাল যেভাবে যা করতে হয়। এবং বিএমডিতে সেম পয়েন্টটাতে কি ঘটে দেখি, এই যে বিএমডি ক্যালকুলেশনের সময় আমরা দেখবো যে এই পয়েন্টটাতে জিরো জিরো শো করবে, এবং এটা করতেই হবে, কারণ হিঞ্জ পয়েন্ট অলওয়েজ শোজ জিরো মোমেন্ট। হিঞ্জে কোনো মোমেন্ট থাকে না, এটা হচ্ছে আমাদের জিরোতে মিলতেই হবে। তো এই দুইটা জিনিস খালি মাথায় রাখবে, হিঞ্জের এসএফডিতে কোনো ভ্যালু প্রোভাইড করে না, এবং বিএমডির ক্ষেত্রে হিঞ্জ পয়েন্টটা জিরোতে এসে মিলে, এইটুকুই, আর কিছু না। বাকি সব যা নর্মাল আমাদের হিসাবে ছিল তাই, আর নতুন কিছু এই ম্যাথে নেই। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে এবার একটা আমাদের নতুন লোড ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম লোড, সরি ট্রায়াঙ্গুলার লোড, অর্থাৎ ত্রিভুজ আকৃতির লোড। এখানে ট্রাপিজিয়াম লোডও আছে। এই যে আমরা যদি এইটুকু দেখি, এটুকু তো ট্রাপিজিয়াম লোড। তো ওটার কেন আছে কি আছে ওটা আমরা কাজ করব। তো এই ধরনের লোড থেকে হচ্ছে আমাদের কমপ্লেক্স ম্যাথের ক্যালকুলেশন শুরু হবে। এই যে এখন হচ্ছে আমরা যদি ডিরেক্ট আমরা ম্যাথ ক্যালকুলেশন শুরু করি, হচ্ছে লোডগুলো দেওয়া আছে, লোডগুলো ধরে নিচ্ছি যে যা যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো বসাই। আর 146, আর টু কত, আর টু হচ্ছে 144, লিখে দিই 144। তো ফার্স্টে শুরু করলাম, এখানে হচ্ছে 46 উপরে গিয়েছি উপরে,
এরপরে হচ্ছে আমরা এই টোটালটা হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে কি পাই, হাফ ইন্টু 60 30 30 ইন্টু 3 90। সো 46 থেকে 90 কই যাবো আমরা, নিচের দিকে যাব। এবং পয়েন্ট টু বি নোটেড যে একটা ট্রায়াঙ্গুলার লোড থাকলে এসএফডিতে 2 ডিগ্রি কার্ভ হয়, ঠিক আছে, এসএফডিতে 2 ডিগ্রি কার্ভ হয়। 2 ডিগ্রি কার্ভে আমরা নিচে নামলাম, ঠিক আছে, নিচে নামার পর 90 নিচে নামলে আমরা এসে গেছি কোথায়, 44-এ। এবং এখান থেকে আমরা আরও নিচে নামবো, কারণ এখানে আরও নিচের দিকে লোড কাজ করছে। 20 ইন্টু এইটুকু আগে আমাদের দেখতে হবে 2, 20 ইন্টু 2 কত, 40, 40 নিচে নামো, 84। এরপরে এখানে একটা রিয়াকশন ফোর্স আছে R2 যেটা হচ্ছে 144, 144 ধাপ করে উপরে উঠতে হবে, 144 যোগ করলাম 60 আসে। এরপরে এটুকু আবার নিচে নামবো, 20 ইন্টু 2 40, 40 নিচে নামলাম, 20। এখানে একটা ছোট্ট করে একটা লোড আছে 20 নিউটন, 20 নিচে নামবো, 0তে এসে কি মিলে গেল। এখন আমাদের যত কাহিনী বিএমডিতে এসে, বিএমডি ক্যালকুলেশনে এসে আমরা একটু কাহিনী বা বেগ পেতে হবে। সেই বেগটা কি, সেটা হচ্ছে যে নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হবে, 2/3 BC, 1/3 BC। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এসএফডিতে গ্রাফ, আমি এখানে গ্রাফের ছবিটা এঁকে দিই, 4টা গ্রাফ করা, ঠিক আছে। যদি এই 4টা গ্রাফ দেখা যায়, সরি এটা হচ্ছে এটা হবে, ঠিক আছে। এই 4টা গ্রাফ যদি দেখা যায় এসএফডিতে, তাহলে আমরা ইউজ করব হচ্ছে 2/3 BC, এটাকে আমরা কনকেভ আপ বলতেছি, ঠিক আছে, কনকেভ আপ, এই যেরকম ফুলা ফুলা। আর আরেকটা হচ্ছে আমাদের এরকম থাকবে, যদি আমাদের এসএফডি গ্রাফগুলো এভাবে দেখা হয়, এভাবে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা 1/3 BC এই সূত্রটা ইউজ করব। এখন কথা হচ্ছে 2/BC, এখানে বি কি সি কি এগুলো তো আমাদের জানতে হবে। তো এখানে আমাদের বিটা হচ্ছে আমাদের বেস, বেসের যে দৈর্ঘ্য, এই বেসের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি, আর সি হচ্ছে আমাদের টপ পয়েন্টের ভ্যালু, অর্থাৎ আমরা যেই ভ্যালু থেকে মানে যেটুকু ভ্যালু নেব সেটা হচ্ছে টপ পয়েন্টের ভ্যালুটা কত। এখানে আমরা ম্যাথমেটিক্যালি দেখার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তার আগে হচ্ছে আমাদের এখানে আরেকটু দেখতে হবে। এটা তো আমরা 1/3 BC 2/3 BC বুঝলাম, ভালো কথা, ভালো কথা আমরা বুঝলাম। এটা কি আসলে, এটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলো হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র 1/3 BC 2/3 BC। এটাকে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি যে কার সাথে মিলে, এগুলোর সাথে কি মিলে, এটা না, এটা কিন্তু মিলতেছে যে এটার সাথে, এটার সাথে কনকেভ আপ, অর্থাৎ আমার কি সূত্র ইউজ করতে হবে, 2/3 BC। বি এর জন্য কি করতে হবে, আমার এই যে এইটুকু ডিসটেন্স বের করতে হবে, আমার তো টোটাল ডিসটেন্স জানা আছে, এইটুকু জানা নেই, কিভাবে বের করব। এটার জন্য এখন আসবে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের মানে দুইটা ইকুয়েশন বানানোর ব্যাপার। আমরা একটু নিচে আসি, দেখতে পাবো এখানে, এই যে ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, ভালো মতো বোঝার চেষ্টা করি, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। এখানে তাহলে হাফ কি, এক্স কি, ওয়াই কি। এখানে হাফ বলা হয়েছে সূত্রের হাফ, ত্রিভুজের সূত্রের জন্য। এক্স বলা হয়েছে হচ্ছে এইটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্সকে বলা হয়েছে এক্স। ওয়াই বলা হয়েছে এইটুকুর হাইটকে, মানে আমরা যেই হাইটে গিয়ে আর কি এই জিনিসগুলো বের করব, সেটার জন্য হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটা ওয়াই হচ্ছে উচ্চতা, এক্স হচ্ছে ভূমি, হাফ হচ্ছে সূত্র। এবং এটা সমান সমান কি লেখা হয়েছে, 46। অর্থাৎ এই যে আমার এসএফডিতে যে এটা টপ পয়েন্ট থাকবে, এটাই হচ্ছে আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফল। জিনিসটা বোঝা গেছে, যে এসএফডিতে যেই টপ পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমার লোড ডায়াগ্রামে যেই শেপটা এক্সিস্ট করে তার ক্ষেত্রফল। তো এই 46 হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো হাফ ইন্টু এক্স ওয়াই 46, এখান থেকে আমরা ওয়াই এর একটা সমীকরণ বের করে রেখে দিলাম, ভালো কথা। এরপর হচ্ছে আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট আনবো, অর্থাৎ এইটুকু ট্রায়াঙ্গেল এবং এই পুরো বড়টুকু ট্রায়াঙ্গেল। এখানে কি করা হয়েছে দেখি, এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, যে ওয়াই বাই এক্স। এরপর হচ্ছে আমরা কি বড় ট্রায়াঙ্গেলটা নিই, এই বড় ট্রায়াঙ্গেলের উচ্চতা কত, 60, এবং ভূমি কত, 3। তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু 60/3। এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি, 20x। এখন এই ওয়াই ইজ ইকুয়ালস টু 20x টা আমরা কি করব, বসায় দিব। বসানোর পরে
এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আমাদের এক্স এর ভ্যালুই লাগবে, আমরা ওয়াই এর ভ্যালুটা দরকার নেই। তো এই যে এক্স এর ভ্যালুটা পেয়ে গিয়েছি, এই যে এক্স এর ভ্যালুটা এখানে বসাবো, এক্স এর ভ্যালু এখানে বসাবো, 3 থেকে মাইনাস করলে এই পার্টের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন আমরা একটু মনোযোগ দিয়ে আবার দেখি, এখন আবার একটু মনোযোগ দেওয়ার সময় এসে গেছে। এটুকুর জন্য আমরা কি বললাম যে এই শেপটা কার সাথে মিলে, এটার সাথে মিলতেছে না, এটার সাথে মিলতেছে, এটার সাথে যেহেতু মিলতেছে, সূত্র কি হবে 2/3 বিসি। ক্যালকুলেটর চাপি, 2/3 বিসি যদি আমরা চাপি, দেখি ক্যালকুলেটর চাপলে কি আসে। 2/3 ইন্টু বি হচ্ছে আমাদের 2.144 আর সি হচ্ছে আমাদের 46। আমাদের ক্যালকুলেটর চাপলে আসতেছে হচ্ছে 65.75, এই যে আমাদের সেই পয়েন্টটা 65.75। এইবার এসে যায় হচ্ছে আমাদের কাহিনী, বুঝে গেছি? এবার হচ্ছে কাহিনী। এখন এইটুকুর দিকে যদি আমরা তাকাই, ঠিক আছে, এইটুকুর দিকে যদি তাকাই, আমরা অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এটা তো 1/3 দিছি, জিনিসটা দেখতে এরকম, তাই না? দেখতে এরকম, কিন্তু আসলে এই ম্যাথের কারিশমাটা এরকম যে এখানে আসলে এই সূত্র দিলে ম্যাথটা কখনোই মিলবে না। এই সূত্র তাহলে এই 1/3 বিসি বা 2/3 বিসি, বিসি বলি বিএইচ বলি, এখানে বিএইচ লেখা, আমরা বিসিও বলতে পারি আসলে। তো এই জিনিসগুলো আসলে কখন কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই সূত্রগুলো তখনই কাজ করে যখন আমাদের এরকম একটা ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গুলার লোড আছে, ভালো কথা, এবং সেখানে আমরা লোডটা পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলের ভিতরে। আমার কথা বোঝা গেছে? আমার কথাটা বোঝা যাচ্ছে? এখানে কি আমরা দুইটা পার্ট পাচ্ছি, একটু লক্ষ্য করি। ফার্স্টের পার্টটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, সেকেন্ড পার্টটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সেকেন্ড পার্টটা কিন্তু ট্রায়াঙ্গেল না। তো আমরা যখন এই লোডগুলোর দিকে তাকাবো, এরকম যখন আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার আসবে, যেই পার্টটা ট্রায়াঙ্গেলের ভিতরে রয়েছে সেই পার্টটাতে আমরা এই সূত্র দুটি ব্যবহার করলে সঠিক ভ্যালু পাবো। কিন্তু যেই পার্টটা ট্রায়াঙ্গেলের ভিতরে নেই, যেমন এই পার্টটা, সেই পার্টটায় যদি আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি আমরা সঠিক ভ্যালু পাবো না। তাহলে এই পার্টগুলোর জন্য আমরা কি করতে পারি? আমাদের রয়েছে দুইটি অপশন। প্রথম অপশন হচ্ছে আমরা মোমেন্ট ধরবো। মোমেন্ট ধরা কি? মোমেন্ট ধরা এখনো শেখানো হয়নি, মোমেন্টেরটা আমি দেখাচ্ছি যে মোমেন্ট ধরাটা আসলে কি। মোমেন্ট হচ্ছে খুবই ইজি। মোমেন্ট ধরাটা হচ্ছে জাস্ট এই কর্নার থেকে, আমরা এই কর্নার থেকে এই যে পয়েন্টটা, আমাদের কোন পয়েন্টের ভ্যালু লাগবে, আমাদের এই পয়েন্টে ভ্যালু লাগবে না, আমরা তো এটা পাইছি, এই পয়েন্টে ভ্যালু লাগবে, এই পয়েন্টে ভ্যালু লাগলে আমরা এই পয়েন্ট পর্যন্ত যা যা লোড কাজ করছে তার একটা মোমেন্ট ক্যালকুলেশন করবো। মোমেন্টের ভ্যালু যা আসবে সেটাই হুবহু আমাদের লিখে দিতে হবে। এই কাজটা করা সোজা, এই কাজটা করতে ওরকম কোনো ঝামেলা নেই। এই কাজটা করা সোজা তখনই যখন হচ্ছে আমরা এরকম লোডটা কর্নারে পাচ্ছি। লোডটা যখন মাঝখানে পড়ে তখন একটু মুভমেন্ট নেওয়া কঠিন হয়ে যায়। সেটার জন্য কি করব সেটাও বলতেছি, আগে আমরা মুভমেন্ট নিয়ে কাজটা করি। তো যদি আমরা মুভমেন্ট নিতে চাই, একটু ওয়েট করি, মুভমেন্ট নেওয়ার ব্যাপারটা আছে কিনা একটু দেখি এখানে। আচ্ছা, মুভমেন্টটা হচ্ছে এখানে নেই, তো আমি এখানে লিখে দেখিয়ে দিই মুভমেন্টগুলো। তো মুভমেন্টগুলো লিখে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আমার R2 46, সেটা আমার এখান থেকে এখানে ডিস্টেন্স কত 3 মিটার। তাহলে আমরা লিখব কি 46 ইন্টু, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে পজিটিভ, এবং ইন্টু হাফ, ঠিক আছে না? হাফ ইন্টু ভূমি ইন্টু সরি হাফ কেন দিচ্ছি, 46 ইন্টু 3 যেখানে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গুলার লোডটা কাজ করছে এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ কাজ করতেছে, কারণ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য আমরা কি করবো, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের 3 ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের 60, ঠিক আছে। এই যে আমরা একটা জিনিস লিখলাম, ঠিক আছে, এই পয়েন্টে এসে আমার শেষ হয়ে গেছে। সমান সমান কত আসবে? সমান সমান যদি আমরা ক্যালকুলেট করি, আমার বিশ্বাস 48 আসার কথা। একটু দেখে নিই, ইয়েস 48 আসতেছে। তাহলে এখানে যেই ভ্যালুটা এসেছে বিএমডিতে আমরা ডিরেক্ট পট করে সেই ভ্যালুটা লিখব, কোনো প্লাস মাইনাস করার দরকার নেই। এই যে মোমেন্ট নিয়ে যখন আমরা ম্যাথটা করি তখন আমাদের কোনো প্লাস মাইনাস করতে হয় না, ডিরেক্ট যেই ভ্যালুটা বের হয় যে বিন্দুর জন্য সেই বিন্দুতে সেই ভ্যালুটাই লিখে দিতে হবে। যদি এখানে মাইনাস আসতো আমরা মাইনাসের খাতারই হচ্ছে এটা লিখে দিতাম। এটা হচ্ছে গেল আমাদের মোমেন্ট নিয়ে করা। আর আরেকটা হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে করা।
সূত্রের মাধ্যমে কি, সূত্রটা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে? এখানে আমি এই জিনিসটা একবার করেছিলাম, এই জন্য সেম ম্যাথই, ওই সেম ম্যাথটাই, এই যে সেম ম্যাথই, কোনো ডিফারেন্স নেই। 48 এখানে আসলে কি করেছিলাম আমি সেই জিনিসটা লিখেছি, যে তখন হচ্ছে এই সূত্র ব্যবহার করতে হবে, বি বেস সি হাইট ফর কনকেভ আপ, এই যে চারটা শেপ দিয়েছি, এই চারটা শেপের জন্য এই সূত্রটা 2/3 টোটাল বিসি মাইনাস অপোজিট বিসি মাইনাস অপোজিট সি ইন্টু টোটাল বি মাইনাস অপোজিট বি, এবং কনকেভ ডাউনের জন্য 1/3, জাস্ট ডিফারেন্সটাই কনকেভ আপের জন্য 2/3, কনকেভ ডাউনের জন্য 1/3, এই যেখানে লিখে দিয়েছি, উভয় সেম সূত্র, জাস্ট হচ্ছে ডিফারেন্সটা এখানে। তো এখানে আসলে কি হয়, এখানে আমরা একটু মিলিয়ে দেখি, আমার এখানে কি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে তো আছে, এখানে এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু আমার এরকম একটা শেপ, তাই না? এরকম একটা শেপ, তো এটা কার সাথে মিলে, এটা এই যে কাইন্ড অফ এই শেপের সাথে মিলে, কনকেভ ডাউনের এই শেপ, এই জন্য আমরা কি করব, 1/3 সূত্রটা অ্যাপ্লাই করব। তো করি, 1/3 লিখেছি। এরপরে আমরা আসি, সূত্রে কি ছিল, টোটাল বিসি। টোটাল বিসি মানে হচ্ছে আমাদের এই যে কার্ভটা গেছে, সেই কার্ভের টোটাল সে কতটুকু ডিস্টেন্স পরিভ্রমণ করেছে, অর্থাৎ যোগফল এই পয়েন্টের এই পয়েন্টের, এই 44 যোগ 46 যোগ করলে কত হয়, 90। তাহলে টোটাল বিটা ছিল, সরি টোটাল সিটা ছিল হচ্ছে আমাদের 90, আর বি হচ্ছে কি বেস, টোটাল যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার কত, 3 মিটার, তাহলে 19 × 3, ভালো কথা, টোটাল বিসি। এরপরে ছিল হচ্ছে আমাদের মাইনাস অপোজিট বিসি। অপোজিট মানে হচ্ছে এটা ছিল আমার কারেন্ট যে শেপ, আর এটা হচ্ছে আমার অপোজিট শেপ, এটা হচ্ছে আমার সেই অপোজিট শেপ। এই অপোজিট শেপের বিসি এখন আমার জানতে হবে, দুটোই জানি। অপোজিট শেপের বি হচ্ছে যে 2.144, আর সি হচ্ছে 46, ওইটাই লিখে দিয়েছি, অপোজিট শেপের 2.144 বি, সি হচ্ছে 46, এটুকু কাজ শেষ। এরপর একটা মাইনাস, এরপর আমার সূত্রে কি বলে, অপোজিট সি ইন্টু টোটাল বি মাইনাস অপোজিট বি। তাহলে এখন অপোজিট সি কি, এই যে আমার এই পার্টের সি, এই পার্টের সি ছিল 46, লিখে দিয়েছি 46, আর লাস্ট হচ্ছে কি টোটাল বি মাইনাস অপোজিট বি। টোটাল বি ছিল আমার 3 মিটার, টোটাল বেস 3 মিটার, এবং অপোজিট বেস ছিল 2.144, 3 মাইনাস 2.144, টোটাল লিখে দিয়েছি, এবং টোটাল শেষে আমার হচ্ছে ভ্যালু এসেছে 17.77। তাহলে এই 17.77 যদি আমি 65.77 থেকে বিয়োগ করি, আমার সেই একই 48 চলে আসতেছে। এখন এই কেসে সবার মনে হতে পারে যে মুভমেন্ট দিয়ে করতে এত সুবিধা, এত সহজ, শুধু এই সূত্র মনে রাখার দরকার কি? আসলে এই সূত্রের ওরকম কোনো প্রয়োজনীয়তা নেই, সত্যি বলতে। মুভমেন্ট দিয়ে জিনিসটা করা যায়, কিন্তু মুভমেন্ট যদি মাঝখানে পড়ে যায়, অর্থাৎ একটা বিশাল বড় ডায়াগ্রাম আছে, এর মাঝখানে দেখা যাচ্ছে এরকম একটা লোড আছে, তো দেখা যাচ্ছে যে মুভমেন্ট নিতে গেলে অনেকগুলো অবস্টাকল পার করতে হয়। সেক্ষেত্রে কেউ এই মুভমেন্টের ঝামেলায় ঢুকতে না চাইলে ডিরেক্ট সূত্রটা লিখে সূত্রর কাছ থেকে এই জিনিসটা বের করে ফেলতে পারে, সেটা আর কি তার জন্য সুবিধা। আর কর্নারে থাকলে তো মুভমেন্ট নিতে সহজ, কোনো ঝামেলা নেই, ইউ আর ফ্রি টু ইউজ এনিথিং। তো এইটা ছিল হচ্ছে আর কি এই পার্টটার জন্য কাহিনী, এই পার্টের কাহিনী শেষ। এরপরে সব কিছু নর্মাল, আর কিছু ঝামেলা নেই। এটুকু কি আমাদের ট্রাপিজিয়াম, সরি এটা হচ্ছে মাইনাস পার্ট, নিচে যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, সেই ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দিয়ে 44 + 84 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে আমাদের কত আসে সেটা এরকম প্লাস মাইনাস করে আমাদের হচ্ছে টোটাল ক্যালকুলেশন হবে, টোটাল ক্যালকুলেশন গিয়ে লাস্টে 0-তে এসে মিলে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই ম্যাথ ছিল। এই ম্যাথগুলোর এই জিনিসগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, দরকার হলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে নেক্সট লেকচারে।